ধরো একদিন তোমার ফোনের চার্জ খুবই কম, এমন কম যে 2 মিনিটের মধ্যে চার্জ না দিলে পাওয়ার অফ হয়ে যাবে। কিন্তু তুমি তোমার চার্জার খুঁজে পাচ্ছ না। তুমি তোমার ব্যাগে খুঁজলে, বাথরুমে খুঁজলে, খাটের তলায় খুঁজলে, তবুও পেলে না। এবার খেয়াল করো, যখন তুমি ফোনের চার্জার খুঁজছো তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস খুঁজছো। তাই আমি বলতে পারি তুমি একটা সার্চ অ্যালগোরিদম ব্যবহার করে খুঁজছো। তাহলে কোনো কিছুকে একটি স্পেসিফিক নিয়মে খোঁজার পদ্ধতিকে বলে সার্চ অ্যালগোরিদম। এবং তোমাদেরকে আমি সার্চ অ্যালগোরিদম বোঝানোর জন্য এখন কিছু একটা কোড লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার জন্য আমি আগে থেকেই আমার বিএস কোডটা ওপেন করে রাখছি এবং তার মধ্যে আমি একটা লিস্ট নিয়ে রাখছি। এই লিস্টের ভেতর থেকে আমি এই 33টাকে তোমাদেরকে খুঁজে দেখাবো যে এই লিস্টের মধ্যে 33 আছে কি না। এবং একটা লিস্টের মধ্যে আমরা যখন এটাকে খুঁজবো, এই 33কে খুঁজবো, তখন আমরা যে পদ্ধতিতে খুঁজবো সেটা সার্চ অ্যালগোরিদম ঠিকই, কিন্তু এটা হবে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। মানে আজকের এই ভিডিওতে তোমরা শিখবে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। তো এই 33কে খোঁজার জন্য আমরা প্রথমে এই নামস নামের ভ্যারিয়েবলটাকে একটা ফর লুপের মধ্যে নিব এবং এর মধ্যে শুধুমাত্র নাম নামে একটা লুপ ভ্যারিয়েবল ক্রিয়েট করব এবং জাস্ট এটা লিখে দেব। ও বানান ভুল। এরপরে আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট নেব যে ইফ 33 এক্সাক্ট ইকুয়াল নাম, তাহলে তোমরা লেখো we have found দূর 33। এবার যদি আমরা কোডটাকে রান করাই, তারপরে দেখো আমাদের আউটপুট আছে we have found 33, অর্থাৎ আমরা কিন্তু 33কে খুঁজে বের করতে সক্ষম হয়েছি। এখানে ধরো এই লিস্টে কোনো কিছু দেওয়া নাই, কোনো কিছু মিলবে না, তাহলে পরে আমাদেরকে আরেকটা স্টেটমেন্ট ইউজ করতে হবে, সেটা ইলস। কারণ কোনো কিছু না থাকলে আমাদের ইউজার্সকে দেখাতে হবে যে নাথিং ফাউন্ড, এরকম কিছু একটা গুগল আমাদেরকে দেখায়। যেমন ধরো আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, নতুন একটা ট্যাব নিই, এই যে এখানে যদি আমি জাস্ট হাবিজাবি কিছু লিখি, তারপরে গুগল আমাদেরকে কি বলবে যে ইউর সার্চ অমুক তমুক ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস। এরকম আমাদেরকে কিন্তু বলে দিতে হবে যে আপনি যা খুঁজছেন তা কিন্তু আমরা পাচ্ছি না আমাদের লিস্টের মধ্যে। তাহলে আমরা এখানে ইলস স্টেটমেন্ট ইউজ করি, ইলস প্রিন্ট নট ফাউন্ড। আচ্ছা, এবার ধরো আমরা এখানে 33 না দিয়ে এই লিস্টের মধ্যে কিছু নাই এরকম কিছু দিলাম। যেমন ধরো এখানে আমরা দিলাম 505। এবার রান করালে পরে আমাদেরকে বলবে নট ফাউন্ড। দেখছো অনেকবার লেখা আছে, তো এটা কোনো ব্যাপার না। এবার তোমাদেরকে আমি বোঝাবো যে এই ফাংশনটা আসলে কিভাবে কাজ করলো। তার জন্য আমি আগে থেকে একটা ইমেজ ডাউনলোড দিয়ে রাখছি এবং সেই ইমেজটা অনুসারেই আমি আমার লিস্টটাকে তৈরি করছি। এখানে দেখো যখন আমরা ফর লুপটাকে রান করালাম এই ফর লুপটা, তখন এই ফর লুপটা কী করলো, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমার মাউসের কার্সরটার দিকে তাকাও, এইভাবে উপর থেকে নিচ অনুযায়ী এক এক করে এই ইফের মধ্যে দেওয়া শুরু করলো। তারপরে এইখানে এই যে অ্যারো চিহ্নটা দেখছো, এই অ্যারো চিহ্নটা, এই যে এইখানে অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্নটা হচ্ছে তোমার সেই ডবল ইকুয়াল সাইন। এটা বারবার চেক করতেছে যে এটা 33 কিনা। এখানে খেয়াল করো, প্রথমে সেটা 10 আমাদের প্রথম লিস্ট, তারপর 14, তারপর 19, এরকম 26, এক এক করে সে চেক করতেছে এটা 33 কিনা। পরে যেই সে 33 পেয়ে গেল তখন কিন্তু সে 33-এ যেতে গেল, পরের কিছু সে আর সার্চ করলো না। এখানে লিনিয়ার মানে কি, এখানে দেখো টাইটেল দিয়ে আছে লিনিয়ার সার্চ। লিনিয়ার মানে হচ্ছে রৈখিক, মানে একটা রেখা আন্দাজে তোমার এটা এক এক করে যাবে। ঠিক আছে, এই সার্চ অ্যালগোরিদম প্রসেসে এক সময় এক স্টেপ ফরওয়ার্ডে যেতে পারে,
এক সময় এক স্টেপ বলতে কি বোঝাচ্ছে তোমার, এখানে দেখো এটা 10 14 এরকম করে এগোচ্ছে, এটা কিন্তু 10 থেকে লাফ দিয়ে 19-এ যেতে পারছে না, বা এটা কিন্তু একসাথে 10 এবং 14কে চেক করতে পারছে না, এটা একটা মুহূর্তে শুধু 10কেই কিন্তু চেক করতে পারছে যে এটা 33 কিনা, একসাথে কিন্তু সবগুলো চেক করছে না, এক এক করে চেক করতেছে। এবং এটি কোনো কিছু খুঁজে তখন প্রতি স্টেপই সময় নেয়, মানে এইটা যখন কোনো কিছু খুঁজবে তখন কিন্তু সে প্রত্যেকটা স্টেপে সমান নেয়। দেখো 10কে চেক করতে যত সময় নিচ্ছে, 14কেও তত সময় নিচ্ছে, 19কেও তত সময় নিচ্ছে এটা 33 কিনা এটা চেক করতে, এমনকি 33কেও ততটাই সময় নিচ্ছে যে এটা 33 কিনা তার প্রমাণ করতে। মানে এটা সবসময় একটা সমান সময় নিচ্ছে, কারোর ক্ষেত্রে কম বা বেশি সময় নিচ্ছে না। আবার একটা সময়ে এক মুহূর্তে কিন্তু এই 3টে সংখ্যাকে একবার চেক করতে পারছে না, একটা মুহূর্তে কিন্তু একটা সংখ্যাকেই চেক করছে। এটাই হচ্ছে তোমার লিনিয়ার সার্চ। তাহলে পরে আমরা লিনিয়ার সার্চকে কি বলতে পারি? বলতে পারি প্রসেস ওয়ান স্টেপ টু আনাদার, মানে এক স্টেপ থেকে আরেক স্টেপে এটা প্রসেস করতে পারে, এটা হচ্ছে লিনিয়ারের শাব্দিক অর্থ। এখন আমি যদি তোমাদের জন্য একটা কোয়েশ্চেন রাখি, সেই কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াই ইট ইজ কল্ড এ লিনিয়ার সার্চ। এটার উত্তরও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। উত্তরটা হবে টাইম ইনক্রিজেস লিনিয়ারলি ফর মোর এলিমেন্টস, মানে একেবারে তোমার যে সময়, সেই সময়টা কিন্তু লিনিয়ারলি বাড়বে, মানে রৈখিকভাবে বাড়বে। এইখানে যদি আমি আরও এখানে ধরো 44, এই 44-এর পরে আমি 45 46 এরকম এক এক করে দিতে থাকি, তারপরে দেখো এটা কিন্তু সময় নিচ্ছে, এখানে 10 থেকে 33 পর্যন্ত আসতে একটা সময় নিচ্ছে। সে তখন যখন আরও বেশি এলিমেন্ট থাকতো তখন কিন্তু সে আরও বেশি সময় নিত, এবং 33টা যদি এইখানে না থেকে তোমার একেবারে শেষে থাকতো তখন কিন্তু সে আরও বেশি সময় নিত। এখন দেখো এই পর্যন্ত প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সময় নিচ্ছে সে। এখানে যখন টাইম ইনক্রিজেস লিনিয়ারলি, মানে রৈখিকভাবে সময়টা বাড়বে, তুমি এখানে গেলে একটা সময় নিল, 14তে গেলে একটা সময় নিল, 19-এ গেলে একটা সময় নিল, 26-এ গেলে একটা সময় নিল, এইভাবে সে একেবারে রৈখিকভাবে এগিয়ে যেতে থাকবে। যতটুকু সময় তার খুঁজতে প্রয়োজন সে নেবে, এবং একসাথে অনেকগুলো ডাটা সে খুঁজতে পারে না, প্রত্যেকবার ধাপ অনুযায়ী সে সার্চ করে দেখে এটা 33 কিনা। আশা করি বোঝাতে পারছি। তবে এইখানে কথা, আমরা কিন্তু লিনিয়ার সার্চ অ্যালগরিদম আজকে শিখে ফেললাম, কিন্তু আমরা কিন্তু পুরোপুরি এখনও সার্চ অ্যালগরিদম শিখতে পারিনি, কারণ আমরা এখানে কি করছি, একটা লিস্টের মধ্য থেকে খুঁজেছি, তাই না? কিন্তু আমরা যদি একটা ট্রি ডাটা স্ট্রাকচার কিংবা একটা ডিকশনারির মধ্য থেকে এইভাবে খুঁজতে যাই তাহলে আমরা কিন্তু পারবো না, তখন আমাদেরকে অন্য একটা সার্চ অ্যালগরিদম ব্যবহার করতে হবে। তো আজ এটুকুই জানা থাক তোমাদের, পরবর্তীতে আমি তোমাদেরকে শেখাবো যে তোমরা কিভাবে ট্রি ডাটা স্ট্রাকচার কিংবা ডিকশনারির মধ্য থেকেও ডাটা খুঁজে বের করে আনতে পারো। তো আজ এই পর্যন্তই, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও, আর নিয়মিত শেখা চালিয়ে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।